আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমরা গত আড়াই বছর হলো আমরা হনুমান মন্দির আছে এখানে এক জায়গায়, ওটা কোথায় যেন হনুমান মন্দিরটা আমাদের যে হনুমান মন্দির আছে ওখানে গত আড়াই বছর ধরে আমরা মঙ্গল আর শনিবার দিন করা হয়। এবার আমরা এটাকে বাড়িয়েছি, এটা আমরা সোম, মঙ্গল, বৃহস্পতি আর শনিবার 3 দিন আমরা করছি। আর আমরা আগামী বুধবার জল ছত্রও করছি, ঠিক আছে। আর নিজেদের ধর্মটাকে যদি প্রচার করতে পারি, এটার থেকে বড় জিনিস তো আর কিছু হয় না। এতদিন করতে পারিনি, এখন করতে পারছি, এটা আনন্দ একটা জিনিস। 800 জন না, অনেক ভালো সাড়া পাচ্ছি, কি আরো অনেক মানে বাজেও সাড়া পাচ্ছি, দুটোই তো সমান, ভালো বাজে নিয়েই চলতে হবে, এটা আমরা চলছি। আগামী দিনে এই 13 তারিখে আমরা মানে বুধবার দিনকে আমরা করছি জল ছত্র করছি, আর 14 তারিখে আমরা রক্তদান শিবির করছি। এটাই এখন আপাতত মানে যেটা আমাদের জয় জগন্নাথ সেবা আশ্রমের যে কমিটি আছে আমাদের কাছে, এটাই এখন অব্দি মানে করার মানে অনুমতি আছে। একদিনে তো ওটা বলা যায় না, আরো দেখি কত বছর করতে পারি। একদিন করে শেষ করে তো আর হয় না, একদিন করলাম আর পরের দিন করলাম না, এটা তো হয় না, এটা করে যেতে হবে। মানুষের মানে সেবা যদি করতে পারি, আমরা যে সেবক হয়ে যদি সেবা করতে পারি, तो ওটাই खुशी कभी कभी होता है ना, खुशी बहुत होता है कि सुबह से हम लोग चालू करते हैं बनाने का, और शाम तक जब रेडी होता है, तब जब लोग खुशी मन से जब लेते हैं तो हमको भी बहुत खुश होता है। जगन्नाथ के नाम से ही देते हैं। तकरीबन हमारे जो आश्रम में जितने लोग हैं जगन्नाथ सेवा आश्रम में, तकरीबन 25-26 लोग हैं, जो सुबह से हम लोग लग जाते हैं कि हम आज खिचड़ी देना है, या आज पुलाव देना है, आज ये देना है, जल छत्र करना है, तो हम लोग सुबह से लगते हैं। हम बोलेंगे आप भी आइए, आपके व्यूवर्स भी आइए। अगले बार जब हम पकाएंगे तो आप देख सकेंगे हम टॉप क्वालिटी चीजों से ही बनाते हैं, क्योंकि अगर हम पहले ये भोग भगवान को लगता है तब जाके ये भोग होता है, नहीं तो तब तक ये भोग नहीं है, तब तक ये खाना है। हम जब भोग भगवान को चढ़ाते हैं उसके बाद लेके आके लोगों में बांटते हैं। तो ये जो भोग जब बनता भी है, आप आके देखेंगे तो तेल, खराब तेल से ये नहीं, हम अपने को भी हाइजीन मेंटेन रखते हैं कि हम जिसको दे रहे हैं उसको भी कुछ खराब ही ना हो। तो अब और भी इसमें अगर कुछ नया चीज ला सकते हैं वो भी लाएंगे। देखिए, जगन्नाथ महाप्रभु जो है वो अभी फिलहाल एक जगह में नहीं है, जगन्नाथ महाप्रभु सबके अंदर है। तो भोग जब उनको नहीं चढ़ाया जाता है, हम आपके माध्यम से उनके पास पहुंचने का हमारा एक जरिया है, तो हम चाहते हैं कि उनके पास तक पहुंचे। तो आप जैसे ले रहे हैं, आपके जब दर्शक आके लेंगे, अभी जो यहाँ के लोग ले रहे हैं, इनके माध्यम से हम उनके पास पहुंच रहे हैं। जगन्नाथ मंदिर में जाके उनका पूजा कर ले, उनका दर्शन कर ले, उससे उनका दर्शन होगा? नहीं होगा। अगर हम कुछ अच्छा करें आपके द्वारा, हम उनके पास पहुंचेंगे। ना पढ़ाओ, अभी सोचेंगे जरूर। हम सोच रहे हैं कि अभी हम लोग एक खाने का जगह खोलें जो दोपहर में गरीबों के लिए हो, और वो पूरा वेज हो, और वो हर रोज खुला रहे। বড় পরিকল্পনা হচ্ছে একটা, আমরা মানে জায়গা খুলতে চাইছি যেখানে রোজ মানে মানুষ যাতে এসে দুপুরবেলা দুটো অন্ন গ্রহণ করতে পারে, ওর মধ্যে আমিও একজন থাকবো। ঠিক আছে, নিরামিষ হবে, কিন্তু ওটা আমিষ আমরা করতে চাই না। জগন্নাথ মহাপ্রভুকে তো আমাদেরকে আগে চড়াতে হয়, যার জন্য ওটা আমরা আমিষ করতে পারবো না, ওটা নিরামিষ থাকবে, কিন্তু রোজ এটা চেঞ্জ হবে। আমি আপনাদের কাছেও চাইবো, আপনাদের ভিউয়ার্সের কাছেও আশীর্বাদটা চাইবো যে ওটা আমি করতে পারি না। জগন্নাথ সেবা আশ্রম থেকে যাতে আমরা রোজ কাউকে এক মুঠ ভাত আর একটু ডাল, একটু সবজি যাতে আমরা খাওয়াতে পারি, এটাই আমাদের এখন একটা বড় পরিকল্পনা। যদি এসে আমাদের সাথে আমাদেরকে টাকা পয়সা কিছু দিতে লাগবে, আমরা যা নিজেরা কামাই, যা আমাদেরকে জগন্নাথ দিয়েছে ওটার মধ্যেই আমরা করি, কেউ আমাদের কিছু দিতে হবে না। কিন্তু এসে যে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়া, আমরা চাই আরো 2 জায়গায় দিতে, কিন্তু আমাদের যে ম্যান পাওয়ার ওতে হয় না। আমরা যদি আজকে আমরা 10 কেজি চাল ডালের খিচুড়ি করছি, ওটা করতে চাই 100 কেজি, কিন্তু ওই যে জায়গাতে যাবো ওখানে লোক নেই তো আমাদের কাছে। ওটা যদি আমরা করতে পারি, আপনাদের দর্শকরা, আপনারা যদি ওই আশীর্বাদটা করেন, আপনারা যদি সহযোগিতাটা করেন, আমরা করতে পারি। আমার নাম দীপঙ্কর সাহা, আমি জয় জগন্নাথ সেবা আশ্রমের একজন সেবক।